তো এখানে যেটা আছে খবরটা যেটা ছিল সেটা হচ্ছে পৌল বলছে কী খবর পাঠিয়েছে ক্লোই যে খবরটা পাঠিয়েছে সেটা হচ্ছে তোমরা প্রতিজন বলে থাকছো যে আমি পৌলের, আমি আপোলোর, আমি কৈফার আর আমি খ্রিস্টের। এখন যদি এইটা যদি খবর হয়, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করায় যে এর মধ্যে সমস্যাটা কী আছে, কেন কি এখানে যাদের কথা বলা হচ্ছে, পৌলের কথা বলা হচ্ছে, পিতরের কথা বলা হচ্ছে, আপোলোর কথা বলা হচ্ছে, এরা কারা? মানুষ। তার থেকে বড় কথা কি, এর হচ্ছে তিনজনে খ্রিস্টান। তো তিনজনেই খ্রিস্টান আছে, তো তিনজন খ্রিস্টানে এখন ধরুন আপনাদের সবার মধ্যে কাউকে হয়তো আমার বেশি একটু ভালো লাগে, কাউকে হয়তো কম ভালো লাগে, কারোর সঙ্গে আমি একটু বেশি কথা বলি, কারোর সঙ্গে একটু কম কথা বলি। এখানে সেই রকম লেখা আছে, সেটা কি কিছু লোক বলছে আমি পৌলের, কিছু লোক বলছে আমি আপোলোর। তো অসুবিধা কী আছে? তখন তিনজনে খ্রিস্টান আছে, এরকম তো না যে রবিবার আমরা খ্রিস্টান আছি আর তারপরে অন্যান্য দিন অন্য কোনো লোকের সঙ্গে মেলামেশা করছি, যেটা আমাদের পক্ষে ঠিক নয়, সেটা তো হচ্ছে না। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই তিনজনের যে কথা বলছে, তিনজন খ্রিস্টান, আর শুধু খ্রিস্টান নয়, এই তিনজন হচ্ছে আত্মিক নেতা, আর সাধারণ কোনো নেতা নয়। যাদের কথা বলে যে টপ লেভেলের নেতা, সেটা হচ্ছে পৌল, পিতর, আপোলো। সুতরাং তাদেরকে যদি অনুসরণ করছে, অসুবিধাটা কী হচ্ছে? আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আমি কি বলছি। যদি তারা পৌলকে অনুসরণ করছে তো অসুবিধাটা হলো কি? যদি তারা আপোলোকে ভালোবাসছে, অসুবিধাটা হলোটা কি? তো তার থেকেও যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই তিনজনে যে শিক্ষাটা দিচ্ছিল, যে ডক্টরিনের শিক্ষাটা দিচ্ছিল, যেমন আমি অনেক সময় আপনাদেরকে বলি না যে এই পাদ্রীকে অনুসরণ করবেন না, ওই পাশটাকে অনুসরণ করবেন না, কেন? তার কারণ তারা আপনাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করতে পারে। তার মানে যখন আমি আপনাদেরকে বলছি যে একে বা ওকে অনুসরণ করবে না, কেন বলছি? তার কারণ হচ্ছে তাদের যে শিক্ষা আছে বাইবেলের সঙ্গে মিলছে না, তার মানে তাদের ডক্টরিন ভুল আছে। সেই জন্য আমি পুলপিট থেকে বলে থাকি যে এগুলো করবেন না। যেমন জল তেলের যে ব্যবসাগুলো এখন হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে না, তো আমি কেন বলছি? তার কারণ বাইবেলের সঙ্গে এগুলো মেলে না। কিন্তু এখানে যে তিনজনকে এরা ফলো করছে, এই তিনজনের যে ডক্ট্রিন আছে, শিক্ষা আছে, সলিড ডক্ট্রিন আছে, তাহলে তাদেরকে অনুসরণ করতে অসুবিধাটা কী আছে? আর 4 নম্বরে যে কথাটা লেখা আছে সেটা লেখা আছে অনেকে বলছে আমরা খ্রিস্টের। তো আপনি যদি বলেন আমি খ্রিস্টের, তাতে অসুবিধাটা কী হলো? কোনোদিন ভেবে দেখেছেন এই বিষয়টা? 3 নম্বর 1, 2, 3টে না ভেবে দেখেছেন যে আমি পৌলের, আমি আপোলোর এবং আমি কৈফার, এই 3টে না ঠিক আছে আমি মেনে নিলাম। কিন্তু 4 নম্বর কথা যারা বলেছিল তারা কি বলেছিল? আমি খ্রিস্টের। এর থেকে ভালো কথার কি হতে পারে? তাহলে এটা কেন নেগেটিভ হিসাবে নেওয়া হচ্ছে? তো এই জন্য আজকে আমরা দেখবো প্রথম বিষয়টা, সেটা হচ্ছে এই যে রিপোর্টটা পাঠিয়েছিল, কেউ বলছে আমি পৌলের, আমি পিতরের এবং আমি আপোলোর, এর মধ্যে সমস্যাটা আসলে কি? আর সবথেকে বড় কথা এখানে দেখবেন যে এই সমস্যার সমাধান এখন কে করছে? সে যে পৌল করছে। আর এই পৌলের কিন্তু একজন মানে পৌল বলছে কি তোমরা কেউ কেউ বলে থাকো আমি পৌলের, তার মানে পৌলের দলও কিছু লোক আছে। এখন ধরুন আমাকে বাড়িতে আমার যে আরেকটা মণ্ডলী আছে, সেই মণ্ডলী থেকে ধরুন আমাকে কোনো একজন ফোন করলো, গ্রহীর মধ্যে কোনো একজন ফোন করলো, আর ফোন করে আমাকে বললো পাবলিকবাবু জানেন আমাদের মণ্ডলীতে 3খানা টিম তৈরি হয়ে গেছে, আর সেই 3টে টিমের মধ্যে যে সবথেকে বড় টিম, সেই টিমটা আপনাকে অনুসরণ করছে। আমার কেমন লাগবে? আনন্দ লাগবে না? মনে হয় লাড্ডু ফুটবে। আরে বাপরে, 3টে টিমের মধ্যে বড় টিমটা আমাকে অনুসরণ করছে, এর থেকে বড় আনন্দ কী হতে পারে? তার কারণ আমরা সবসময় চাই আমাকে লোকে অনুসরণ করুক না। তো আমাকে যদি এত লোক অনুসরণ করছে, আমার কাছে সেটা দারুণ একটা বিষয় হচ্ছে। কিন্তু এখানে পৌল কী করছে? ওইটাকে নাকচ করছে। এখানে পৌল ওটাকে আটকাচ্ছে। ওটা মানে পৌলের ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাকে অনুসরণ করছে। আর ওটা হচ্ছে পৌল। কেন আমরা পৌলকে নমস্কার করি, তারপর পৌল হচ্ছে পৌল। তো এখানে পৌলের কাছে যে খবরটা গেছে সেটা কি? সেটা হচ্ছে আমি পৌলের, আমি কৈফার এবং আমি আপোলোর। এখানে সমস্যাটা কি আছে? আর এই সমস্যাটাই আমরা আজকে দেখব, কয়েকটা পয়েন্ট আমরা দেখব যে মেন সমস্যাটা এখানে কি হচ্ছে, যার কারণে পৌল এটাকে নিষেধ করেছিলেন। পৌল নিষেধ করেছিলেন এটা জানেন তো? পৌল শুধু নিষেধ করেনি, কড়া ভাষায় তিনি নিষেধ করেছিলেন, আর তারপরে এরা এটা বন্ধ করে দিয়েছিল। তো প্রথম যে বিষয়টা দেখব যে কেন এই জিনিসটা ঠিক নয়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এই যে যখন আমরা মণ্ডলীর মধ্যে বলছি যে আমি পৌলের, আমি আপোলোর, আমি কৈফার এবং আমি খ্রিস্টের, যেটা হচ্ছে তার দ্বারা আমরা মণ্ডলীকে খণ্ড বিখণ্ড করছি বা আমরা মণ্ডলীকে ভাগ করছি। এই কথাটার মানেটাকে আমরা মণ্ডলীকে ভাগ করছি, ওটা আমরা বুঝবো। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা বলছি আমি পৌলের, আমি আপোলোর, তার দ্বারা আমরা মণ্ডলীকে খণ্ড বিখণ্ড করছি, আলাদা আলাদা ভাগ করছি। এখন যদি আমি মণ্ডলীকে আলাদা আলাদা ভাগ করছি, আমরা যদি এখন দেখি না আমাদের চারদিকে আমাদের দেশে যে ঘটনাটা ঘটছে, কী করছে? এখন ইলেকশন চলছে না, আমাদের কতগুলো পার্টি আছে, পলিটিক্যাল পার্টি কত আছে, অনেক আছে, আমরা জানিও না। আর আমরা যদি রাজনৈতিক যে চিত্রটা দেখি, রাজনৈতিক চিত্রের মধ্যে দেখবেন সবসময় যদি অপোনেন্ট যদি শক্তিশালী না থাকে, অপোনেন্টটাকে বাংলা কি বলে? বিরোধী পক্ষ যদি শক্তিশালী না থাকে তাহলে দেশ চালানো অনেক কঠিন হয়ে যায় না। তো তার মানে দেশে আমরা যদি দেখি কতগুলো টিম আছে না, কতগুলো পলিটিক্যাল নেতা এবং নেত্রী আছে এবং কতগুলো দল আছে, প্রত্যেকটা দল মিলে দেশটাকে চালাচ্ছে। তো মণ্ডলীর মধ্যে যদি 4টে দল আছে, অসুবিধাটা কী আছে? কারণ কি 4টে দল তো জগতের কোনো দল না,
মণ্ডলীরই দল, সঠিক ডক্ট্রিনের দল। সুতরাং অসুবিধাটা কী আছে? অসুবিধা তো কিছু নেই, কিন্তু অসুবিধা আছে। কী অসুবিধা আছে? সেটা হচ্ছে এইটা মণ্ডলীকে ভাঙছে। কীভাবে ভাঙছে বা এই ভাঙাটা কেন মণ্ডলীর পক্ষে খারাপ জিনিস আছে, আর সেটাই আমরা দেখব প্রভু যিশুর কথা থেকে। আমরা প্রথম যে অংশটা দেখব সেটা আমরা খুলব জন লিখিত সুসমাচার তার 17 অধ্যায়। আমরা দেখব সেখানে প্রভু যিশু যে শিক্ষাটা দিচ্ছেন, জন 17 অধ্যায়। আর এই 17 অধ্যায় যে ঘটনাটা লেখা আছে এটা হচ্ছে প্রভু যিশুর কি আছে? 17 অধ্যায় না দেখে কে বলতে পারবেন? 17 অধ্যায় লেখা আছে প্রভু যিশুর প্রার্থনা। প্রভু যিশু যখন প্রার্থনা করছেন, কখন প্রার্থনা করছেন? এরপরে তিনি অ্যারেস্ট হবেন আর তারপরে তাকে ক্রুশে দেওয়া হবে। মৃত্যুর আগের প্রার্থনা প্রভু যিশুর। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। এই প্রার্থনাটা হচ্ছে প্রভু যিশুর মৃত্যুর আগের মুহূর্তের প্রার্থনা। তাহলে কতটা ইম্পর্টেন্ট এই প্রার্থনাটা আপনারা আন্দাজ করতে পারছেন। সেই প্রার্থনায় প্রভু যিশু এই কথাগুলো বলছেন। কোন কথাগুলো? আমি 20 পদ থেকে পড়ছি, দেখবেন 20 পদ থেকে লেখা আছে। আমি পড়ছি 20 পদ থেকে। আর আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যারা আমাদের বিশ্বাস করে তাদের নিমিত্ত করিতেছি। এখানে প্রভু যিশু যে কথাটা বলছেন, প্রভু যিশু প্রার্থনা করছেন কার কাছে? পিতার কাছে। কি প্রার্থনা করছেন বা কার জন্য প্রার্থনা করছেন? এখানে লেখা আছে আর আমি কেবল এদের জন্য না, মানে শিষ্যদের জন্য শুধু প্রার্থনা করছে না, শিষ্যদের বাক্যের দ্বারা যারা আমাকে বিশ্বাস করবে। তারা কারা? হ্যাঁ, কে বললেন? চকলেট পরে দেবো আপনাকে, চকলেট এখন নেই। আমরা, এখানে লেখা আছে ওই কথাটাই যে শুধু তোমাদের জন্য না, শিষ্যদের জন্য শুধু প্রার্থনা করছি না। এই শিষ্যরা এখান থেকে বেরোবে, বেরিয়ে সুসমাচার প্রচার করবে। প্রচার করার দ্বারা যারা আমাকে না দেখে বিশ্বাস করবে তারা কারা? আপনি এবং আমি। তার মানে এই প্রার্থনা কার জন্য? আপনার এবং আমার জন্য। এবার শুনুন প্রার্থনাটা কি বলছে। প্রার্থনাটা বলছে 21 পদে, যেন তাহারা সকলে কি হয়। এটা হচ্ছে প্রার্থনা। কি প্রার্থনা? আর এটা সাধারণ কোনো প্রার্থনা না। মৃত্যুর আগে যিশু এই প্রার্থনাটা করে যাচ্ছেন। কাদের জন্য? আপনার এবং আমার জন্য। কি প্রার্থনা করছেন? যেন তাহারা সকলে এক হয়। আর তারপরে লেখা আছে, পিত যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি। ঈশ্বরের মহিমা তিনি আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? এখানে লেখা আছে কেন দিয়েছেন। যেন তাহারা, ঈশ্বর তার নিজের মহিমা আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। উদ্দেশ্যটা কি? যেন আমরা এক হই। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এক হওয়াটা? যিশু তার মহিমা আপনাকে আমাকে দিয়েছে। উদ্দেশ্যটা কি? যেন আমরা এক হই। আর তারপরে লেখা আছে, আমি তাহাদিগকে দিয়েছি যেন তাহারা এক হয়, যেমন আমরা এক। আমি তাহাদিগকে ও তুমি, আমি তাহাদিগতে এবং তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়। আমি লাস্টের কথাটা আবার পড়ছি, যেন তারা এক হয় যেমন আমরা এক। যেমন আমরা এক তেমনি যেন তাহারা এক হয়। এই কথাটা মানে কি জানেন? যেমন আমরা এক, আমরা মানে কারা? পিতা, পুত্র, পবিত্র আত্মা। পিতা, পুত্র, পবিত্র আত্মার যে একতা, আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো মানুষের সম্পূর্ণরূপে এটাকে উপলব্ধি করতে পেরেছে। এতটাই এটা গভীর। সেই একতা আমাদের মধ্যে থাকতে প্রার্থনা করছেন ঈশ্বর। প্রভু যিশু শুধু প্রার্থনা করছেন না, তার মহিমা তিনি আমাদেরকে দিয়েছেন যেন আমরা এক হই। তার মানে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন? আর আপনি আমি গতবারে বলেছিলাম আপনি আমি কে? আমরা হচ্ছি এক্লেসিয়া। এক্লেসিয়া মানে কি? দ্য কল্ড আউট ওয়ান্স, যাদেরকে আহ্বান করা হয়েছে। তার মানেটা কি? এক্লেসিয়া কথার মানে কি? মণ্ডলী। তার মানে আপনি আমি মণ্ডলী। মণ্ডলী মানে কি? যখন আমরা একসঙ্গে হচ্ছি। আর সেই জন্য বাইবেলে একটা কথা লেখা আছে, খুব সুন্দর একটা কথা লেখা আছে বাইবেলে। ওই কথাটা লেখা আছে মতি লিখিত সুসমাচার 18 অধ্যায় 20 পদে। না দেখে কে বলতে পারবেন? মতি 18 অধ্যায় 20 পদে কি লেখা আছে? হ্যাঁ, ঠিক ঠিক। না 18-20, মতি 18-20। যেখানে 2 জন বা 3 জন, তারপরে কথা কি লেখা আছে? আমার নামে একত্রিত হয়। ওখানে লেখা আছে পৌলের নামে, পিতরের নামে, আপোলোর নামে লেখা নেই না? আমার নামে। কেন আমার নামে? তার কারণ হচ্ছে কোইনোনিয়া কথার মানে হচ্ছে তাই। কোইনোনিয়া মানে কি? আমি বলেছিলাম সেটা হচ্ছে সহভাগিতা, একসঙ্গে সমবেত হওয়া। কিসের জন্য? ঈশ্বরের গৌরব করার জন্য। কার নামে একত্রিত হচ্ছি? যিশুর নামে। তার মানে আমাদের যে একতাটা কার সঙ্গে? সেটা হচ্ছে পিতা, পুত্র, পবিত্র আত্মার সঙ্গে আমাদের একতা। অন্য কথা যদি বলি, খ্রিস্টের সঙ্গে আমাদের একতা। এখন খ্রিস্টের সঙ্গে আমি এক আছি, শুধু ওটা হলে চলবে না, আপনাদের সঙ্গেও আমাকে এক হতে হবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যিশুর প্রার্থনা ওটা ছিল। তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মণ্ডলীর যে প্রধান চারিত্রিক গুণাবলী থাকা উচিত, সেটা হচ্ছে এইটা, যেটা প্রভু যিশু প্রার্থনা করেছিলেন, যেটাকে আমরা বলি একতা। এখন আমি আপনাদেরকে যদি বলি নদী, সবার আগে আপনাদের মাথায় কি আসবে? যদি আপনাদেরকে বলে নদী,
সবার আগে আপনাদের মাথায় কি আসবে? কি আসবে? ভেরি গুড। যদি আমি বলি পাহাড়, সবার আগে মাথায় কি আসবে? উঁচু একটা কিছু না? তো সবার, আমি যদি বলি নদী, আপনাদের মাথায় সবার আগে কি আসছে? জল আসছে। এরকম হতে পারে যে আমি বলছি নদী, অথচ আপনাদের মাথায় জল আসছে না, একটা মাঠ আসছে, এরকম হতে পারে? একটা এরকম মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে দুজনে মিলে আলোচনা করছে ছোটুকে নিয়ে। ঠিক আছে, দুজনে আলোচনা করছে ছোটুকে নিয়ে, একজন আরেকজন, মন দিয়ে শুনবেন, একজন আরেকজন দুজনে আলোচনা করে ছোটুকে নিয়ে। তো একজন বলছে ছোটু তো পড়াশোনা জানে না। আরেকজন জিজ্ঞাসা করছে কেন পড়াশোনা জানে না? তখন আরেকজন বলছে তার কারণ ওর গ্রামে কোনো স্কুল ছিল না। আরেকজন বলছে যে ওর গ্রামে স্কুল ছিল, তো পাশের গ্রামে তো স্কুল ছিল। তখন আরেকজন বলছে হ্যাঁ পাশের গ্রামে স্কুল ছিল, কিন্তু ওই স্কুলে যাওয়ার মাঝখানে একটা নদী ছিল, আর নদী পার হওয়ার পয়সা তার কাছে ছিল না। তখন আরেকজন বলছে তো নদী ছিল তো কী হয়েছে, নদীটা সাঁতার কেটে পার হয়ে যেত, কেন কি আমরা জানি না বিদ্যাসাগর সাঁতার কেটে পার হয়েছিল, তো নদীটা সাঁতার কেটে পার হতো। তখন আরেকজন বলছে সাঁতার কেটে কীভাবে পার হবে, নদীতে তো জলই ছিল না। তখন আরেকজন জিজ্ঞাসা করছে আরে নদীতে যদি জল নেই তাহলে তুমি একটু নদী কেন বলছো? বলছে না, গ্রামবাসীরা এটাকে নদী বলে। এটা হচ্ছে মজার বিষয়। নদী বলছে অথচ তার মধ্যে জল নেই, সেটা কী করে নদী হতে পারে? মণ্ডলী বলছি অথচ সেখানে একতা নেই, তাহলে মণ্ডলী কী করে হতে পারে? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যেমন যখন নদী বলছি মাথায় যেটা আসছে কি? জল আসছে। পাহাড় যখন বলছি উচ্চতা আসছে। একই রকমভাবে প্রভু যিশু শেখানো প্রার্থনা অনুযায়ী যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যখনই মণ্ডলী কথাটা আসছে, মণ্ডলী এবং একতা দুটো আলাদা করা যেতে পারে না। মণ্ডলীর প্রধান যে চারিত্রিক গুণাবলী থাকা উচিত সেটাকে বলছে একতা। কিন্তু আজকে দুঃখজনক বিষয়, সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, মণ্ডলীগুলোর মধ্যে আমরা একতা সব থেকে কম আমরা দেখতে পাই। আর সেই জন্য প্রথম যে বিষয়টা হচ্ছে, যখন এই ভাগাভাগি হচ্ছে যে আমি পৌলের আমি আপোলোর, তার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই হচ্ছে যে মণ্ডলী যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, কী উদ্দেশ্যে তৈরি হয়েছে সেটা হচ্ছে একতার। ওই জন্যই লেখা আছে 4:32 পদে প্রেরিতদের কার্য বিবরণী, আমার অতি পরিচিত একটা অংশ, সেখানে লেখা আছে যে তাদের যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সকল কিছু তারা বিক্রি করে দিয়েছিল। কেন? তার কারণ তারা নিজের ফ্যামিলিকে শুধু নিজের ফ্যামিলি মনে করতো না, তারা কি মনে করতো যে যতজন প্রভুতে আসছে সবাই আমার ফ্যামিলি। এরকম না যে আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো আর আমার পাশের বাড়ির লোক পান্তা ভাত খাবে, এরকম যেন না হয়। আর সেই জন্য আমাদের যা কিছু আছে সকল কিছু বিক্রি করে প্রেরিতদের চরণ দিয়েছিল। কারণটা কি? তার কারণ যিশুর প্রার্থনা ওটাই ছিল। কি প্রার্থনা ছিল? যে এরা যেন সকলে এক হয়। এখন যদি এই প্রশ্ন আমাদেরকে করা হয়, আমরা কি এক হতে পেরেছি? যদি এক হতে পারিনি তাহলে আমরা নিজেদেরকে মণ্ডলী কী করে বলছি? তার কারণ মণ্ডলী মানে হচ্ছে ইউনিটি, মণ্ডলী মানে হচ্ছে একতা। সুতরাং এখানে প্রভু যিশু শিক্ষাটা দিয়েছে জোন 17 অধ্যায়, সেটা হচ্ছে একতার প্রার্থনা, আর সেই একতা যেন আমাদের থাকে। আরেকটা আমরা অংশ দেখবো, সেটা হচ্ছে জোন লিখিত সুসমাচার। আমি প্রভু যিশুর শেখানো অংশগুলো বের করেছি যাতে আমাদের কাছে এর গুরুত্ব আরও বেশি আমরা পাই। জোন 10 অধ্যায়, আর সেখানে 16 পদে একটা কথা লেখা আছে, আমি পড়ছি। জোন 10 অধ্যায় 16 পদে এরকমভাবে লেখা আছে আমার আরও মেষ আছে। বাইবেল খুলেছেন সবাই? জোন 10 অধ্যায় 16 পদ, বাইবেল খুললে আর বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। লেখা আছে আমার আরও মেষ আছে, সে সকল এ খোঁয়ারের নয়। খোঁয়ার আপনারা জানেন তো, যেখানে ভেড়াকে রাখা হয়। তো এখানে প্রভু যিশু বলছেন আমার আরও অনেক মেষ আছে, যেই মেষগুলো এই খোঁয়ারের নয়। তারপরে যে কথাটা বলছেন, তাহাদিগকে আমার আনিতে হইবে এবং তারা আমার রব শুনিবে, তাহাতে কি হবে? এক পাল আর কি? এক পাল এবং এক পালক হইবে। এবার এটা ব্যাখ্যাটা করি, থিওলজিক্যাল যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে এরকমভাবে, যিশু যখন বলছে আমার আরও অনেক পাল আছে, সেই পালগুলো এই খোঁয়ারের নয়, আর তোমরা যারা আছো তোমরা হচ্ছে এই খোঁয়ারের। এই কথাটা মানে হচ্ছে তোমরা যারা জিহুদি তারা হচ্ছে এই খোঁয়ারের, কিন্তু আরও যারা আছে তারা জিহুদি না, তারা হচ্ছে অজিহুদি, জেন্টাইল। তারা হচ্ছে আমার মেষ। তারা হচ্ছে আমরা কেউ জিহুদি না, কিন্তু ঈশ্বর আমাদেরকে এক করেছেন। তার কারণটা কি? তার কারণ তিনি যে খোঁয়ারের মধ্যে আমাদের সবাইকে নিয়ে গেছেন। তার মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে জিহুদি খোঁয়ার আর একটা হচ্ছে অজিহুদি খোঁয়ার। এখন প্রভু যিশু এই জিহুদি খোঁয়ার এবং অজিহুদি খোঁয়ার মেষগুলোকে আলাদা করছে না। এরকম না যে এরা হচ্ছে জিহুদি মেষ, এরা হচ্ছে অজিহুদি মেষ। কিন্তু প্রভু যিশু কি বলছেন? সবাইকে আমি এক করব, আর এক করলে কি হবে? এক মেষপাল হবে। এক মেষপাল মানেটা কি? এক মেষপাল কথার মানেটাকে সাধু পৌল আমাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আমরা গালাতীয় 3:28 পদে কি লেখা আছে? গালাতীয় 3:28 পদ, কোন একজন পড়বেন? গালাতীয় 3:28 কি কথা লেখা আছে? ভেরি গুড। আর এই কথাটা মানেটা কি? যে সকলে এক পাল হইবে
এবং একটাই খোঁয়ার হবে। এই কথার মানে হচ্ছে এই, এখানে সাধু পৌল বলছেন যে প্রভু যিশু আমাদের যে কাজটা করেছেন সেখানে নর বা নারী আর হতে পারে না, সেখানে গ্রিক বা অগ্রিক, জিহুদি বা অজিহুদি হতে পারে না, সেখানে দাস বা স্বাধীন হতে পারে না, খ্রিস্ট যিশুতে সকলেই এক। এখানে সাধু পৌল এখানে প্রভু যিশু সেই কথাটাই বলছেন যে আমরা যেই দেশেরই হই না কেন, আমরা বাংলাদেশে রই, পাকিস্তানে রই, ভারতে রই, আমেরিকা রই, ইংল্যান্ডে রই, আমি বাংলা বলি, ইংরাজি বলি, যাই বলি না কেন, কিন্তু আমরা সবাই একই মেষের, একই খোঁয়ারের আমরা মেষ আছি। এই কথাটা মানেটা কি? আমরা একটা গান করি, আপনারা জানেন যে গানটা, আমার রাখা কবু ঘুমানা আমার আর কিসের ভাবনা। পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন এই গানটা সবার জন্য প্রযোজ্য। তার কারণটা কি? তার কারণ আমরা সবাই একই খোঁয়ারের একই মেষ। এখন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা ভাবুন, আপনি গান করছেন আমার রাখাল কবু ঘুমান না, আর আপনার রাখাল কে আছে? আপনার রাখাল কে আছে? কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, যখন গানটা হচ্ছে আমার রাখাল কবু ঘুমান না, এখানে আমার রাখাল কে আছে? যারা বলছে আমি পৌলের লোক তাদের জন্য রাখালকে পৌল, যে বলছে আমি পিতরের লোক তাদের জন্য রাখালকে পিতর, যে বলছে আমি আপোলোর লোক তাদের জন্য রাখালকে আপোলো। তার মানে হচ্ছে গান একই আছে, কিন্তু গানের রাখালকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? যখন মণ্ডলীর মধ্যে চারজন চার রকম কথা বলছে যে আমি পৌলের, আমি আপোলোর, আমি পিতরের, তার মানে হচ্ছে আমরা আমাদের রাখালকেই বদলে দিলাম। যে যিশু আমাদের রাখাল, আমাদের রাখাল কে আছে? পিতর আছে, পৌল আছে, আপোলো আছে। যদি সেটা হয় তার মানে প্রভু যিশুর এই কথাটা অনুযায়ী সেটা হচ্ছে এক পাল এবং এক রাখাল, এটা হচ্ছে না। আর ওই জন্যই এই কথাটা, ছোট্ট একটা কথা, ক্লোই 450 কিলোমিটার দূরে পৌলের কাছে খবরটা পাঠালেন। তার কারণ ক্লোই সেই জ্ঞানটা ছিল, বুঝতে পেরেছিলেন যে যে ঘটনাটা ঘটছে ওটা একেবারেই প্রভু যিশুর শিক্ষা অনুযায়ী হচ্ছে না, মণ্ডলী যে চারিত্রিক গুণাবলী হওয়া উচিত ওটা হচ্ছে না, আর সেই জন্য ক্লোই এই খবরটা পাঠিয়েছিলেন। সুতরাং এখানে যে বিষয়টা আছে, প্রথম বিষয় আমরা দেখছি সেটা কি? সেটা হচ্ছে এই যে কেন এইটা একটা ভয়ানক বিষয়, তার কারণ এটা মণ্ডলীকে ভাঙছে। আর আজকে দেখবেন যে আমাদের মণ্ডলীগুলো, অধিকাংশ মণ্ডলী আজকে ভেঙে যাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে এটাই, মণ্ডলীর মধ্যে দলভেদ হচ্ছে। দলভেদের কারণে মণ্ডলী আজকে ভেঙে যাচ্ছে। মণ্ডলী যদি এক থাকে, কারোর ক্ষমতা নেই মণ্ডলীকে ভাঙতে পারে। ছোটোবেলার একটা গল্প ছিল, ওটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনারা হয়তো এই গল্পটা পড়েছেন অনেকে। গল্পটা এরকম ছিল, যেটা হচ্ছে একটা বাবার অনেকগুলো ছেলে ছিল। কতজন শুনেছেন? একটা বাবার অনেকগুলো ছেলে ছিল, আর এই ছেলেরা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করতো। বিশেষ করে যখন তাদেরকে কোনো কাজের কথা বলা হতো, কোনো কাজ ওরা ঠিকমতো করতে পারতো না, সবসময় তারা নিজেদের মধ্যে অশান্তি করতো, ঝগড়া করতো। আর এই বাবাটা এদের এই ঝগড়া দেখে দেখে এর মাথা খারাপ হয়ে গেছে। তো একদিন সিদ্ধান্ত নিল যে আমার ছেলেদেরকে একটা কিছু শিক্ষা দিতে হবে। তখন একদিন এই বাবা কী করলেন, সব কটা ছেলেকে ডাকলেন। আর সব কটা ছেলেকে ডাকার পরে যে ছোটো ছেলেকে বললেন তুমি সামনে আসো। আর ছোটো ছেলে সামনে আসলো, আর তারা একটা ছোট্ট সরু মতো একটা লাঠি দিল, আর বললো তুমি এই লাঠিটাকে ভাঙো। আর ছোটো ছেলেটা টুক করে ভেঙে দিল, পাটকাঠির মতো ছোট্ট একটা সরু লাঠি, ভাঙতে কী আছে, পাট করে ভেঙে দিল। তারপরে বাবা কী করলেন, ওই একই সাইজের লাঠি 10খানা একসঙ্গে করলেন, আর করে বাচ্চাটার হাতে দিলেন। এবার বললেন এবার তুমি এটাকে ভাঙো। তো বাচ্চাটা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, ভাঙতে পারলো না। যতজন ছেলে ছিল সবাই একবার করে চেষ্টা করলো, কেউ ভাঙতে পারলো না। আর বাবা তাদেরকে একটা করে যখন লাঠি দিয়েছিলেন তারা ভাঙতে পেরেছিল, কিন্তু যখন 10টাকে এক করে দিলেন তখন তারা কেউ ভাঙতে পারলো না। আর তারপরে বাবা এই ছেলেগুলোকে বলেছিলেন, কি বলেছিলেন, যে তোমরা যদি আলাদা থাকো তোমাদেরকে অনায়াসেই লোকে ধ্বংস করে দেবে, কিন্তু তোমরা যদি এক থাকো কারোর ক্ষমতা নেই তোমাদেরকে ধ্বংস করো। আমরা এখানে যতজন বসে আছি, হতে পারে আমাদের পরিবার আলাদা, আমি নন্দী আপনি চ্যাটার্জি, কিন্তু আমরা সকলে এক পরিবারের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যারা বসে আছি আমরা সবাই ভাই বোন। আমাদের একটাই করণীয় আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যারা ভাই বোন আছি, আমরা যদি এক হয়ে থাকি, শয়তানের কোনো ক্ষমতা নেই মণ্ডলীর মধ্যে তার হুলটা ফোটাতে পারে। কিন্তু শয়তান কীভাবে কাজ করছে? কারণ কি লেখা আছে বাইবেলে, শয়তান গর্জনকারীর সিংহে নেয়। শয়তান অনেক চালাক আছে। শয়তান জানে যে এই 100-150 লোক এরা যদি ভাই বোনের মধ্যে এক হয়ে থাকে, আমার কোনো ক্ষমতা নেই এই মণ্ডলীতে প্রবেশ করা, আমাকে 5 তলা সব পিছিয়ে দেবে। তো শয়তান কী করে সবার আগে, সেটা হচ্ছে মণ্ডলীকে আগে টুকরো টুকরো করে ভাগ করে, আমি পৌলের, আমি আপোলোর, আমি কৈফার। আর যখন ভাগটা হয়ে যায় তখন শয়তানের পক্ষে সেই মণ্ডলীকে ভাঙা অনেক সহজ হয়েছে। তখন আর 100 জন একসঙ্গে নেই, তখন 20 জন আলাদা আলাদা হয়ে গেছে।
আর সেই জন্য আমরা যারা আজকে প্রভুতে আছি, আমরা যারা খ্রিস্টদের ভাই বোন আছি, তার কারণ আমরা সবাই আত্মিক পরিবারের একজন আছি। আমরা যখন একসঙ্গে আছি আমাদের মাথা ফাটাফাটি হয়, আমাদের ঠোকারটুকি হয়, যেটা আমি বলি যে যখন আমরা কিচেনে দেখি, রান্নাঘরে দেখি, যখন স্টিলের বাসনপত্র থাকে টাংটুং টাংটুং হতেই থাকে না, কিন্তু তার মানে এই না যে গ্লাসের সঙ্গে বাড়িটা লেগে আওয়াজ হলো বলে গ্লাস থেকে আমি জানলা থেকে ফেলে দিলাম, এটা হবে কোনো? যখন আমরা রাত্রিবেলা ঘুমাই, স্বর্ণ যখন বাসন মাজে রাত্রিবেলায়, ওই দরজাটাকে বন্ধ করে দেয়, কেন? আওয়াজ যাতে না হয়। ও যতই বন্ধ করুক না কেন আমাদের ডিস্টার্ব হয়, তার কারণ স্টিলের বাসন এরকম আছে, হালকা করে পড়লেও টাং টুং আওয়াজ হয়। তো আওয়াজ হচ্ছে বলে বা একে অপরের সঙ্গে ঠোকা লাগছে বলে আমরা কোনো দিন কোনো পাত্রকে বাইরে ফেলেছি? আপনারা ফেলেছেন কখনো? যে গ্লাসটা থেকে অনেক আওয়াজ বেরোচ্ছে, ঘড়ি থেকে অনেক আওয়াজ বেরোচ্ছে, ঘড়িটাকে ফেলে দিই? কোনোদিন করেছি? আমরা কোনোদিন করি না। খ্রিস্ট জীবন ওটি একই রকম আছে। আমরা খ্রিস্টের সবাই ভাই বোন আছি। হতে পারে আমরা একসঙ্গে আছি, আমাদের মতের মিল আছে, মতের মিল নেই, হতে পারে, তার কারণ ঈশ্বর আমাদেরকে ভিন্নভাবে তৈরি করেছেন। দেখুন, আমার টাকে চুললে আপনাদের টাকে চুল আছে, আমরা সবাই ভিন্ন আছি, কিন্তু এই ভিন্নতার মধ্যে যখন আমরা এক থাকি ওইটাকে বলা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর ওইটা মণ্ডলীর জীবনে থাকা দরকার আছে। হতে পারে আমাদের চিন্তাধারা আলাদা আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এক থাকতে পারি। তার কারণটা কি? তার কারণ আমরা হচ্ছে প্রত্যেকে একই আত্মিক পরিবারের অঙ্গ প্রত্যঙ্গ। সেটা আমি বলেছিলাম, মণ্ডলী কি? মণ্ডলী হচ্ছে একটা আত্মিক ফ্যামিলি, সেই ফ্যামিলিতে আমরা আছি। যদি সেই ফ্যামিলিতে আমরা আছি, তাহলে আমাদের যেটা করণীয় আছে সেটা হচ্ছে এই, যে আমরা একে অপরকে ক্ষমা করে এবং একে অপরকে যেন ভাই বোন মনে করে যেন আমরা আলিঙ্গন করে নিই, যেন কাউকে আমরা বের না করে দিই, তার কারণ আমরা যেন এক থাকি। আর যদি এক থাকি আমাদের মণ্ডলীকে ভাঙার ক্ষমতার কারণ নেই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের এই মণ্ডলীর জন্য। যখন আমি এই মণ্ডলীর যখন ইতিহাস ভাবি তখন আমার অবাক লাগে। 1956 সাল থেকে এখনও পর্যন্ত এই মণ্ডলী কী সুন্দরভাবে চলছে। আর এই ধারাবাহিকতা যেন আগামী আরও 500 বছর থাকে। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা ইউনাইটেড থাকবো, যখন আমরা এক থাকবো। শয়তান যেন আমাদের জীবনে কাজ করতে না পারে। আমার টাইম শেষ হয়ে গেছে, তার ছোট্ট আরেকটা অংশ বলে আমি শেষ করব। এটা যে প্রথম বিষয় বললাম যে কেন এই বিষয়টা খারাপ ছিল, তার কারণ হচ্ছে যদি এইরকম বিষয় হচ্ছে তাহলে মণ্ডলীর মধ্যে বিভ্রান্তি হচ্ছে, বিভক্ত হচ্ছে, আর বিভক্ত হওয়ার কারণে শয়তান আমাদেরকে নষ্ট করছে। দ্বিতীয় যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে যখন আমরা বলছি আমি পৌলের, আমি আপোলোর, আমি কৈফার, তার দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে মণ্ডলীতে আমরা যেটা করছি যিশুর জায়গায় মানুষকে বসিয়ে দিচ্ছি, যিশুর জায়গায় মানুষকে বসিয়ে দিচ্ছে। আমার গান কি? আমার রাখাল কবু ঘুমান না। আমি রাখালের জায়গায় যিশুকে না বসে পৌল, পিতর এবং আপোলোকে বসিয়ে দিচ্ছি। যদি সেটা করছি, দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে কেন ক্লোই এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছিল। ক্লোই বুঝেছিলেন যে এই মানুষের যে অবস্থা হয়েছে, তারা এখন যিশুকে প্রাধান্য না দিয়ে এই মানুষগুলোকে তারা সেই জায়গায় বসিয়ে দিয়েছে। আর এটা দেখবেন এখনকার দিনে বাস্তব। আজকে অনেক মানুষ আছে, আমি বলছি না পাদ্রীদেরকে সম্মান করবেন, অবশ্যই পাদ্রীদেরকে সম্মান করা উচিত আছে, তাকে আমি নিজেও পাদ্রী আছি, আমি কখনো নিজের হাঁড়ি ভাঙবো না। তো পাদ্রীদেরকে সম্মান করা দরকার আছে, কারণ কি বাইবেল আমাদেরকে শেখায়। কিন্তু সম্মান করা আর যিশুর আসনে বসানো দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। আপনি যদি আমাকে যিশুর আসনে বসান, তার থেকে লজ্জাজনক বিষয় আমার কাছে আর কিছু হতে পারে না। যেই যিশু আমাকে নর্দমা থেকে তুলে নিয়ে পুলপিটে দাঁড় করিয়েছেন, আজকে আপনি আমাকে তার জায়গায় বসিয়ে দিচ্ছেন যার আমি যোগ্য নই। এখানে সেই একই ঘটনা ঘটছিল। সেটা হচ্ছে এরা কী করছিল, মানুষকে যিশুর জায়গায় বসিয়ে দিচ্ছে। আজকে অনেক বিশ্বাসী আছে, তারা যিশুর জায়গায় তারা মানুষকে পাদ্রী পুরোহিতকে বসিয়ে দিয়েছে। কিন্তু বাইবেলের আমরা যদি শিক্ষা দেখি, পাদ্রী পুরোহিত কারা? পাদ্রী পুরোহিত হচ্ছে তারা, প্রভু যিশু একদিন কী করলেন, একটা টাওয়েল কোমরের মধ্যে চড়ালেন আর তারপরে শিশুদের পা ধুইয়ে দিলেন। আর তারপরে বললেন কি, তোমরা যারা শ্রেষ্ঠ হতে চাও তারা এইরকম হও। তাহলে পাদ্রী পুরোহিত মানেটা কি? পাদ্রী পুরোহিত মানে হচ্ছে কর্মচারী, দাস। কিন্তু আমরা আজকে পাদ্রী পুরোহিতকে কোথায় রেখেছি? আমি বলছি না সম্মান করবো না, অবশ্যই আমরা সম্মান করবো, কিন্তু সম্মান করা আর যিশুর জায়গায় বসানো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। মানুষকে যেন মানুষের জায়গায় রাখি, যিশুর জায়গায় যেন কখনো না বসে। যখন আমরা সেটা করছি, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি পাদ্রীকে খুব ভালোবাসি, খুব সম্মান করি, পাদ্রীকে সম্মান করছি, কিন্তু আপনার ওই পাদ্রীকে সম্মান করাটা আর একজনকে অপমান করছে। সেটা কে? সেটা স্বয়ং খ্রিস্টকে অপমান করছে। আমরা কীভাবে সেটা করতে পারি? আমাদের মেন যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টকে যেন আমরা গৌরবান্বিত করতে পারি। সেই জন্য আমাদের দ্বিতীয় কারণটা যেটা হয়, যখন আমরা বলি আমি এর, আমি তার, তখন যেন আমরা এটা মাথায় রাখি যে আমরা তার দ্বারা ঈশ্বরের জায়গায় মানুষকে বসিয়ে দিচ্ছি। আর এখানে দু রকম ব্যাপার হয়। আমি সবসময় বলি কয়েন্সের দুটো দিক হয়। সেটা কি? সেটা হচ্ছে এক, মানুষ নিজেকে বলছে আমি পাদ্রীবাবুর দলের লোক, আমি পৌলের লোক, আমি আপোলের লোক, এটা একটা দিক আছে। আর একটা দিক কী আছে? সেটা হচ্ছে পাদ্রী পুরোহিতের দিকটা। সেটা কি? যখন আমি শুনছি যে আমার নামে 100টা লোক একত্রিত হয়েছে, তখন আমার যেন ওটাতে ভালো না লাগে। আর এটা আমি আমাদের প্রত্যেকের জন্য বলছি, যদি আমি জানছি যে আমার নামে একটা দল তৈরি হয়েছে, ওইটাকে নিয়ে যেন আমাদের আনন্দ না লাগে। যদি আমার আনন্দ লাগছে, তার মানে আমি যেটা চেষ্টা করছি যিশুর জায়গায় নিজেকে বসানোর চেষ্টা করছি। আর এটা আমি কেন বলতে পারি? তার কারণ আমি যখন যিশুকে জানতাম না, তখন আমার লাইফ এটাই ছিল। কী লাইফ ছিল? সেটা হচ্ছে আপনাদেরকে আমি বহুবার বলেছি, যখন আমি কলেজে পড়তাম, যখন আমার বেহালা কলেজে আমি পড়াশোনা করতাম, আমার লাইফস্টাইল খুব খারাপ ছিল।
যেখানে যেখানে যেতাম আমার সঙ্গে 10-15টা ছেলে সবসময় যেত। তখনকার দিনে এই ট্রেনটাই ছিল যে আমার সঙ্গে কতটা ছেলে, আমি যদি একটা আওয়াজ দিই আমার সঙ্গে 50টা ছেলে দাঁড়াবে। এটাই তখনকার দিনে আমাদের ক্ষমতা ছিল, আর আমরা খুব গর্ব করতাম যে আমি কমল নন্দী, আমি যদি একটা আওয়াজ দিই এখানে 50টা ছেলে দাঁড়িয়ে যাবে। আর আমার কাছ থেকে অনেকে সাহায্য চাইতো, তার কারণটা কি, তাকে আমার সঙ্গে এতগুলো লোক ছিল, এতগুলো ছেলে ছিল। আর সেইটা আজকে আমরা মণ্ডলীতেও ব্যবহার করছি, যে আমার সঙ্গে মণ্ডলী 50টা লোক আছে। আমরা যেন ওটা না করি। যদি ওটা করছি তাহলে আমি যেটা করছি নিজেকে যিশুর জায়গায় বসানোর আমরা চেষ্টা করছি। ওই জন্য পয়েন্টসের দুটো দিক, একটা হচ্ছে আপনাদের দিক থেকে, একটা নেতাদেরও দিক থেকে, দুটো দিকই যেন আমরা ব্যালেন্স করে চলি। সেজন্য দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এই, যে যখন আমরা ঈশ্বরের জায়গায় আমরা যখন এরকম করি যে আমরা বলি আমি পৌলের আমি আপোলোর, তার দ্বারা যেটা হয় সেটা হচ্ছে আমরা ঈশ্বরের জায়গায় মানুষকে আমরা বসিয়ে দিই। আর এটা নিয়ে আমরা আগামী দিনে 3টে পয়েন্ট দেখব, যে যখন আমরা যিশুর জায়গায় মানুষকে বসিয়ে দিই তার পরিণতি আমাদের জীবনে কি হতে পারে। কিন্তু আজকে যে বিষয়টা আমরা দেখলাম, মেন যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই, যে যখন আমি বলছি আমি পৌলের আমি আপোলোর, তার দ্বারা যেটা হচ্ছে আমরা মণ্ডলীকে খণ্ড বিখণ্ড করছি। যখন করছি শয়তানকে আমরা সুযোগ করে দিচ্ছি মণ্ডলীকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেই মণ্ডলী 56 সাল থেকে চলছে, আমরা আশা করি, প্রত্যাশা করি এবং প্রার্থনা করি যেন এই মণ্ডলী আগামী আরও 500 বছর চলে। আর সেটা আপনার এবং আমার হাতের মধ্যে রয়েছে। সেটা কি, যদি আমরা ইউনাইটেড থাকি, যদি আমরা এক থাকি। সমস্যা হতে পারে আমাদের মধ্যে, কিন্তু সমস্যাকে ভুলে গিয়ে পায়ের তলায় রেখে আমরা যেন যিশুর নামে একে অপরকে ক্ষমা করতে পারি। যিশুর প্রেমে, যে প্রেমের কথা আমি কিছুদিন আগে বলেছিলাম না, যে যিশুর প্রেমে, যে প্রেমকে বলে আগাপে, যে প্রেমকে বলে আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ প্রেম, সেই প্রেম দিয়ে যেন একে অপরকে আমরা ক্ষমা করতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই।